কথায় আছে প্রদীপের তলায় অন্ধকার। সলসি বিধানসভা কেন্দ্রের পানাগড়ও একই অবস্থা। কারণ দুর্ঘটনাটা ঘটতো না, কাজ নাই, ছেলে যায় আর ঘুরে আসে, ছেলে যায় আর ঘুরে আসে, জীবনটাই চলে গেল। এই যে এই ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কারণ সালটা 2009-10। প্রতিশ্রুতি ছিল এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানে জোয়ার আসবে রাজ্যে, তার জন্য লাগবে জমি। তৎকালীন রাজ্য সরকারের এই চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়ে এলাকার মানুষ তাদের সন্তানদের সুদিনের কথা চিন্তা করে তুলে দিয়েছিল জমি। বর্তমানে সেই জায়গার নাম পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেই জমিতে একের পর এক একাধিক কলকারখানা তৈরি হয়। পানাগড় শিল্প তালুকে এত কলকারখানা এলেও কেন ফেলতে হচ্ছে চোখের জল মা বাবাদের? কি বলছেন এলাকার মানুষ? পানাগড় শিল্প তালুকের পাশেই রয়েছে 3 নম্বর কলোনি। আর এখানে এক তরতাজা যুবক রওশন ঘোষ, 19 বছর বয়স, নিজের এলাকায় কাজ না পেয়ে চলেছিল অন্য রাজ্যে কাজের সন্ধানে। শুক্রবার রাতে পানাগড় রেল স্টেশনে ট্রেন ধরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ যায়। মৃত্যুর খবর পেয়েই এলাকার মানুষের মধ্যে জমে উঠেছে ক্ষোভ। রওশনের বাবা মা চোখের জলে একটাই কথা, এখানে কাজ দেয় না, লোকালের লোকে কাজ দেয় না। লোকালে কাজ দেন না, লোকাল লোককে কাজ দেবেন। কালকে কি বাইরে যাচ্ছিল কাজে? বাইরে যাচ্ছিল, তারপরে কি হলো? তারপরে ওই ট্রেনে চাপতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মরে গেল। মারলে যেত, মরতো না তো। কাজ পায় না বলেই বাইরে যাচ্ছিল। না কাজ পাচ্ছে না বলে তো আজকে বাইরে গেছে। আজ এই দুর্ঘটনাটা ঘটতো না, কাজ নাই, ছেলে যায় আর ঘুরে আসে, ছেলে যায় আর ঘুরে আসে, কোনো কাজের কোনো ব্যবস্থা নাই। আমার ছেলেটাকে পিটাইলো, কাজ দিবে তাও দিল না, আর আমার ছেলের ভবিষ্যৎটা অন্ধকার করে দিল। ছেলেরে পিটাইয়া হসপিটালে ভর্তি করে রাখলো। আজ আমার এই বয়সে খাটতো, এই বয়সে ডেলি আমরা যাইতে হয় বেলপাতা নিয়া। আমার কোনো বিচার নাই, কোনো কাজ নাই, না। বাইরের লোক, সব বাইরের লোক এখানে ঘর ভাড়া করি করি থাইকে থাইকে এনে কাজ করছে। হাজার হাজার লোক দেখে ঘর ভাড়া করি বাইরের লোক কাজ করছে। না, লোকাল কোনো ছেলে নাই। যাগো জাগা নিছে তাগরে চাকরি দিবে, তাদেরও দেয় নাই। তাগো ছেলেরও মনীষকা দিবা নাই, যেগুলো জায়গা নেওয়ার সময় বলছে চাকরি দেবে, একটা ছেলেরও চাকরি দেয় নাই। কেন বাইরের ছেলেরা এসে কাজ করছে, লোকালের ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, বাইরে যাচ্ছে কাজে, কেন যেতে হবে? এটা আমাদের ছেলেদের কাজ দিতে হবে। এখানে বলছে লোকাল ছেলেদের কটা লোকাল ছেলে দেখেন তাই গুনে দেখেন তো যে কটা লোকাল ছেলে আমরা কাজ পেয়েছি। বাধ্য হয়ে বাইরে যেতে হচ্ছে আমাদের। একটা ছেলে তো কালকে কাজে যেতে হ্যাঁ, যে জীবনটাই চলে গেল, জীবনটাই চলে গেল। এই যে এই ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে, কারণ এদের কাজ না থাকলে এদের মাথায় তো উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসবেই। উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসলে তখন ছেলেগুলো যদি এদিক সেদিক হয়ে যায়, কাজ যাবে আমাদের, চলে যাবে, আর কারো যাবে না। কিন্তু আমাদের এলাকায় এতগুলো কারখানা হয়েছে, আমাদের এলাকায় কেন ছেলেরা কাজ পাচ্ছে না? আমাদের সেইটা মানুষদের একটাই দাবি যে এই এলাকায় এতগুলো কারখানা থাকতেও কেন বাইরে যেতে হচ্ছে এই এলাকার ছেলেদেরকে। তারাও চাইছে এই এলাকায় যেহেতু শিল্প হয়েছে, অতএব এই এলাকার মানুষদেরকে, এই এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কিন্তু সেটা করবে কবে? সরকার আসে যায়, কিন্তু একই দৃশ্য থেকে যাচ্ছে এই 3 নম্বর কলোনির এলাকার যুবক যুবতীদের। এখনও তাকিয়ে রয়েছেন যে এই এলাকায় যে শিল্প আছে সেই শিল্পর দিকে যেন এলাকার যুবক যুবতীরা কাজ পায়, যেন তাদেরকে ভিন্ন রাজ্যে যেতে গিয়ে প্রাণ না যেতে হয়। এখন সরকার কি এই এলাকার মানুষদেরকে, এই এলাকায় যারা যুবক যুবতী রয়েছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, নাকি সেই ভিন্ন রাজ্যের দিকেই তাকিয়ে থাকতে হবে এই এলাকার যুবক যুবতীদের? ক্যামেরায় সায়ন মণ্ডলের সাথে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।